যারা আল্লাহ একজন ব্যতীত আরো মানে তারা কি এক আল্লাহকে মানলো? দিন ইসলাম কি সে মানলো না অন্য ধর্ম গ্রহণ করলো? আল্লাহ তো বলে দিয়েছেন যারা অন্য ধর্ম গ্রহণ করে তাদের জন্য জান্নাত নসিব হবে না। তাহলে আপনার সামনে আমার সামনে কত ভাই জাহান্নামের দিকে দৌড়াইতেছে। তাহলে আমার তো কথা ছিল নবীজি আল্লাহর দিকে এক আল্লাহর দিকে ডেকেছেন, আমারও তো কথা ছিল আমিও এক আল্লাহর দিকে মানুষকে ডাকবো। আমার আপনার পাশের ভাই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতেছে, আপনার পাশে আপনার বন্ধু আপনার পরিচিত কত লোক আছে তারা যে জাহান্নামে যাচ্ছে, আপনি আমি কখন ফিকির করি? নবীজির সামনে ইহুদির লাশ চলে যায়, নবীজি বলে এটা কে? নবীজি ক্রন্দন শুরু করে দিয়েছেন, আহারে লোকটা মারা গেল। সবাই সাহাবীরা জিজ্ঞেস করেন, ওগো নবীজি এই লোকটা তো ইহুদি ছিল, এর জন্য কান্না করেন কেন? নবীজি বলেন আহা, সে আমার সামনে কালেমা না পড়ে এক আল্লাহকে স্বীকার না করে সে চলে গেল দুনিয়া থেকে, সে তো জাহান্নামে যাবে, সে তো জাহান্নামে যাবে। তাহলে আমার আপনার সামনে দেখেন কত হিন্দু ভাই আজকে আপনার আমার সামনে, কত পরিচিত হিন্দু ভাই আজকে এত বড় বড় বিশাল মূর্তির পূজা করলো। কোনো ভাই কি কখনো দরদ নিয়ে বলেছেন ভাই হিন্দু তুমি যে এই যে মূর্তির পূজা করো এইটা যে তুমি মৃত্যুর পরে জাহান্নামে যাবে, এই কথা কি আমি আপনি কাউকে বলেছি? বলেন। পূজা যে হয় এটা তো জানি, পূজা হয়েছে এটা জানি না? কয়জন দরদ নিয়ে গিয়েছি? তারা মরলে কোথায় যাবে বলেন? জোরে বলেন। যারা মূর্তি পূজা করে তারা মরার পরে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কথা বোঝেন নাই, কোথায় যাবে? জোরে বলেন, কোথায়? আহা, এমনও আছে আপনার একই সাথে বাজারে যান, ওই হিন্দুর দোকান থেকে জিনিস কেনেন, অনেক পরিচিত বন্ধু একসাথে পড়ালেখা করেন, কোনোদিন বলেন নাই যে ভাই তুমি এক আল্লাহকে মেনে নাও, তুমি যে পথে আসো এই পথটা জাহান্নামের পথ, আদউ ইলাল্লাহ, এই আমলকে আমি আপনি করেছি? বলেন। আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে আমার নবী করেছে আদউ ইলাল্লাহ, এক আল্লাহর দিকে উম্মতকে ডেকেছে, তোমরা কয়জন মানুষকে আমার দিকে ডেকেছো? বলো দেখি কয়জনকে ডেকেছো? তো ইনশাআল্লাহ আপনি আপনার জায়গা থেকে আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা এমনও আছে যে তাদের সঙ্গে পরিচিত আছে, বা আমাদের প্রতিবেশী কেউ হিন্দু, খ্রিস্টান, আজকে বিশেষ করে কথা বলার সময় নেই, খ্রিস্টানরা আপনাদের যেই পরিমাণে প্রত্যেকটা অঞ্চলে উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে প্রত্যেকটা মুহূর্তে দাওয়াত দিচ্ছে যাতে খ্রিস্টান হয়ে যায়। সাবধান। আমরা যেমন তাবলিগ করি, আমরা ইয়াতে গেছি, ময়মনসিংহে গিয়েছি, ওরাও আমরা শুনতে পেলাম যে টাঙ্গাইলে একটা জামাত আসছে, আমাদের কাছে সংবাদ আসছে, ওরা জামাত বের হয়েছে, খ্রিস্টানরা যুবকরা খ্রিস্টান বানানোর জন্য আমরা যেমন গাছত করি ওরাও গাছতে বের হয়। ওরা কি পরিমাণ মেহনত করতেছে। তো আমরা যদি আমার নবীকে মানি, আমার রসুলকে মানি, তাহলে নবীজির পথ ছিল আদউ ইলাল্লাহ, তাহলে শেষ কথা এটাই যে নবীজির পথ ছিল আদউ ইলাল্লাহ, আমার পথ হবে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকবো। কেননা মাই আশিক মাওলা হো মেরা ইশক নিরালাই, জুমলায়ে জাহা জিনকি তাজাল্লি সে উজালা। আমি যদি আল্লাহর আশিক হয়ে যাই, আল্লাহর পাগল হয়ে যাই, আমি যদি আল্লাহর জন্য পাগল হই, তাহলে নবীজি বলেন আমাকে মানো, আর আমার মানার পথ হলো, আমাকে মানার পথ হলো আদউ ইলাল্লাহ, আমি আল্লাহকে ডাকি, আর তোমরাও আমাকে জানো তারাও আল্লাহকে ডাকো এবং আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দাও। একটাই উদ্দেশ্য, আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারাও আমাকে আল্লাহর জন্যই ভালোবাসেন, এর মাঝখানে অন্য কিছুই নাই। কালকে কুমিল্লা থেকে রওনা দিছি জোহরের সময়, রাত্রে গিয়ে মোহাম্মদপুর অবস্থান করেছি। ওখানে মোহাম্মদপুর থেকে আজকে সকালে আরেকটা কাজ ছিল, ওখান থেকে রওনা দিয়েছি জোহরের পরে আজকে এখান থেকে কথা বলা শেষ হলেই ইনশাল্লাহ এখান থেকে আবার রওনা হব সোজা বান্দরবনে রাত্রেই।
তো এই যে যাওয়া আসা সফর, একটাই উদ্দেশ্য, এই একটাই কারণ, এটা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র উম্মতের ফিকিরে নিজের জীবনটা মনে হয় দিয়েই দিবে। আল্লাহ তাআলা তো বলেই ফেলছেন, আরে ওগো নবীজি, আপনি কি আপনার জীবনটাই দিয়ে দিবেন? আপনার উম্মতের চিন্তায় আপনার জীবনটাই শেষ করে দিবেন? হেদায়েত তো আমার হাতে, হেদায়েত দেওয়ার মালিক তো আমি। আপনি শুধু দাওয়াত দেন, আপনি শুধু দাওয়াত দেন, আর হেদায়েত দেওয়ার মালিক আমি। আপনার চিন্তা করতে হবে। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় উম্মতের ফিকির, দিনের বেলা উম্মতের ফিকির। নবীজি চাইলে খাবার, উদরপূর্তি খাবার খেতে পারতেন, বিশ্রাম নিতে পারতেন, ঘুমাতে পারতেন, বেশি বেশি অঢেল সম্পদের মালিক হতে পারতেন। নবীজি এই আরামকে গ্রহণ করেন নাই, কারণ যে এই ফিকির নিয়ে দুনিয়াতে আসে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র রবি হলেন, একমাত্র আমাদের আপনার আমার আসমান জমিনের সৃষ্টিকর্তাই হলেন একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা মানুষের কানে পৌঁছানোর জন্য, প্রতিটা ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য, প্রতিটা মানুষের কানে পৌঁছানোর জন্য রাত্রে ঘুম ছেড়ে দিয়েছেন, দিনের বিশ্রাম ছেড়ে দিয়েছেন, আরাম আয়েশ ছেড়ে দিয়েছেন, ভালো খাবার ছেড়ে দিয়েছেন, ভালো পোশাক ছেড়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পোশাকই ছাড়েন নাই, নবীজি তো খাবার ছেড়েছেন। কেমন খাবার ছেড়েছেন যে যদি চাইতেন উদরপূর্তি খাবার খেতে পারতেন, তবু ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদরপূর্তি তো খাবার খানই নাই, বরং এমনও হয়েছে নবীজির ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবারই ছিল না। 3 দিন পর্যন্ত না খেয়ে দিন কাটিয়েছেন, রাত্রি কাটিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছেন। তবু এই চিন্তা, খাবারের চিন্তা করেন নাই, ঘুমের চিন্তা করেন নাই, ভালো পোশাকের চিন্তা করেন নাই, শুধু চিন্তা করেছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, শুধু উম্মত, শুধু উম্মত, শুধু উম্মত, শুধু উম্মত, শুধু উম্মত। শুধু দুনিয়ায় নয়, হাসরের মাঠ যখন কায়েম হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, ওইখানে আরো মানুষ থাকবে, পৃথিবীর সকল মানুষ থাকবে সেইখানে। ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিক থেকে দৌড়াবেন, আর এক দিকে যাবেন, এক দিক থেকে দৌড়াবেন, আর এক দিকে যাবেন। সকল মানুষের মাঝে অন্য অন্য নবীগণ এরকম দৌড়াতে থাকবেন, উম্মতগণ বলতে থাকবেন ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। কার কাছে গেলে আমি বাঁচতে পারি? একটা নেকি দরকার, একটা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আহা, যে ভাই, যে ভাইয়ের জন্য দুনিয়াতে নিজের সব দিয়ে দিলাম, আমি না খেয়ে আমার ভাইকে দিলাম, আমার বাবা আমার জন্য রাত দিন 24টা ঘন্টা আমার জন্য সময় ব্যয় করে, 50-60 বছরের হায়াত আমার ভালো জিন্দেগির জন্য বাবা তার হায়াতকে শেষ করলেন, আমার মা এত কষ্ট করলেন, অথচ হাসরের মাঠে একটা নেকি দরকার, একটা নেকি। কয়টা? জোরে বলেন, কয়টা নেকি? একটা নেকির দরকার। কিন্তু মার কাছে গেলে
মা বলবে আমি তোমাকে চিনি না, সন্তান বলবে আমি তোমাকে চিনি না, ভাই বলবে আমি তোমাকে চিনি না। আজকে মার জন্য, আজকে বাবার জন্য, আজকে বাবা সন্তানের জন্য, মা সন্তানের জন্য, ভাই ভাইয়ের জন্য কত জীবনের কত কষ্ট স্বীকার করে, কিন্তু নিজের শত কষ্ট হলেও ভাইকে কষ্ট দেয় না, সন্তানকে কষ্ট দেয় না। অথচ কিয়ামতের দিন ভাই চিনবে না, মা চিনবে না, ভাই আর বাবা চিনবে না। একটা নেকি যদি দিতে হয় পরিচয় দিলে, এমন মুহূর্তে ও দোস্ত, এমন মুহূর্তে একজন ব্যক্তি শুধু দৌড়াবেন কোন লোকটা আজকে জাহান্নামে যায়, কোন লোকটা আজকে জাহান্নামের বেড়ি পড়ায়া কোন লোকটারে জাহান্নামের আগুনের মধ্যে ফেলায়। এমন কোন লোক যাতে জাহান্নামে না যায় যেই লোকটা দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলেছে, আমি নবীকে নবী বলে স্বীকারোক্তি দিয়েছে, আমি নবীর জন্য কষ্ট ক্লেশ করেছে, আমি নবীর সুন্নতের জন্য অনেক মুজাহাদা করেছে, কষ্ট করেছে, আমার উম্মত নামে পরিচিত ওই লোকটা আজকে যেন কোনোভাবেই জান্নাতে না গিয়ে জাহান্নামে যেতে না পারে। এই জন্য একজন ব্যক্তি একদিক থেকে দৌড় দিবেন, বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উনি হলেন সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আল্লাহর নবী ডেকে ডেকে বলবেন, কই আমার উম্মত? এদিক দিয়ে যখন একজন উম্মতকে নিয়ে জাহান্নামের দিকে যাবে, আল্লাহর নবী বলবেন না 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 না, এই লোকটা তো আমার উম্মত, এই লোকটাকে জাহান্নামে তোমরা দিও না। এই লোকটা দুনিয়ার বুকে হাজার কষ্ট করেছে, একটা সুন্নতের জন্য বহুত কষ্ট করেছে। আমি নবীকে দুনিয়াতে এই লোকটা বলে নাই, আমি নবীকে যেই লোকটা বলে নাই, আমি এই কঠিন মুহূর্তে তাকে বলতে পারবো না। এই লোকটা হলো আমার উম্মত, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আল্লাহর কাছে নিয়ে যাও, আমি সুপারিশ করব আমার বান্দা আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়া যায় কিনা আমি দেখব। ওই মুহূর্তে ফেরেশতার থেকে আবার ফিরে নিয়ে আসবে, হাতে পায়ে বেড়ি লাগানো, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নবীজি হাত ধরে টেনে এনে আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওগো আল্লাহ, সবাই বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি বলবেন এটা হলো আমার উম্মত, ওগো আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না। নবীজির এই সুপারিশ শোনার সাথে সাথে আল্লাহ বলবেন, আপনি যদি বলেন আপনার উম্মত, আপনি যদি সুপারিশ করেন, আমি আল্লাহ আজকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে শর্ত হলো বন্ধু, একটা কাজ করা, নবীজি যা করেছেন, নবীজি যা করেছেন, নবীজি যেভাবে চলেছেন, নবীজি যেভাবে উঠেছেন, নবীজি যেভাবে চলেছেন সেইভাবে চলা, নবীজি যেভাবে পোশাক পরেছেন আমি সেভাবে পোশাক পরিধান করব, নবীজি যেভাবে চলেছেন আমি ওইভাবে চলব। নবীজির আদর্শ নিয়ে আমি যদি চলি তাহলে হাসরের মাঠে আমি নবীজির উম্মত বলে পরিচয় দিতে পারবো। নবীজি ডাকবেন, পরিচয় তো আমার আগে দিতে হবে যে আমি নবীজির উম্মত। আমার যদি এটা পরিচয় না থাকে যে আমি নবীজির উম্মত, নবীজি যদি ওই দিন বলে আমি তোমাকে চিনি না, লা আরিফুকা, আমি তোমাকে চিনি না, তুমি যে আমার উম্মত, তোমাকে আমি চিনি না, যদি নবীজি এই কথা বলে সঙ্গে সঙ্গে তার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না।
এই জন্য নবীজির যেমন আমাদের জন্য রাত দিন কষ্ট করেছেন, আমরাও নবীজির জন্য কষ্ট করব। নবীজি বলেন, আমার রাস্তায় তোমরা চলবা, আমি যা করি আমাকে মানবা, যদি আমাকে মানো, আমার রাস্তায় চলো, তাহলে আমাকে পাবা, আর আমাকে পেলে হাসরের মাঠে আর তোমার কোনো টেনশন নাই। নবীজিকে পেলাম মানে আমি আমার আল্লাহকে পেয়ে গেলাম। দোস্ত, আহা, আল্লাহর নবীজি দুনিয়াতে এসে দাওয়াত দিয়েছেন। আমার সাথে সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, নবীজি হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও এইভাবে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ এসেছেন, মুসা কালিমুল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলার কারণ হলো নবীজি শেষ নবী, আখিরি নবী, সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ জামানায় আসছেন, আসার পরে বলেন, নবীজি আসার পরে ঘোষণা করেন, শোনো শোনো, আমি যে চলে যাব, আমার পরে কিন্তু আর কোনো নবী আসবে না। আমি হলাম শেষ নবী, আনা খাতামুন নবীন। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। শোনো শোনো, তোমরা যারা আমারকে পাইলা, আমার কথাগুলো শোনো। তবে যখন আমি থাকবো না, আমার কথাগুলো তোমাদের মধ্যে কেউ যদি একটা বাক্য কেউ জানো, আমার কথাগুলো অন্যের নিকটে পৌঁছায়া দিও। এই দুনিয়ায় বহুত লোক থাকবে, বহুত ধর্ম থাকবে, তবে সব ধর্ম লোকদেরকে জানাইয়া দিও, আমি নবীজি বলে গেলাম যে শেষ আখিরি নবী আমি বলে গেলাম, আমার পরে আর কোনো নবী আসবে না। তোমরা জানাইয়া দিও যে আল্লাহর কাছে এতগুলো ধর্ম যা ছিল, কোনো ধর্ম আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো, আল্লাহ জানায় দিলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। এই দুনিয়ার বুকে কত ধর্ম, কত ধর্মে মানুষ এক একজন এক এক ধর্ম পালন করে। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ গারো, মণিপুরী, আরও কত নানান ধরনের এক একজন এক একজনের এক এক ধর্ম পালন করে। তবে আল্লাহ বলেন, কোনো ধর্মই আমার কাছে প্রিয় না। আমার কাছে প্রিয় ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন কথা হলো, আল্লাহর কাছে প্রিয় ধর্ম এটা, অন্য ধর্ম আল্লাহর কাছে কেমন? আল্লাহ তাআলা জানায়া দেন, ওগো নবীজি, লোকদেরকে জানায়া দেন, আমার কাছে ইসলাম ধর্মই প্রিয়, অন্য ধর্ম আমার কাছে প্রিয় না। নবীজিকে আল্লাহ বলেন, আপনি জানায়া দেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি,
লোকদেরকে জানায়া দেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, দিন হিসাবে যদি অন্য কোন ধর্মকে কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবাল মিন, ওই ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, ইবাদত করে, আমার কাছে ওই সমস্ত ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। ফালাই ইকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে যে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, সেই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না। আহা, নবীজি জানায় দিলেন, ভাই শোনো, তায়েফের ময়দানে গেলেন, নবীজি জানালেন, শোনো, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নবীজি বললেন, ইসলাম ধর্ম আল্লাহর কাছে প্রিয়, তোমরা যারা অন্য ধর্ম গ্রহণ করেছো, অন্য ধর্মের ইবাদত করো, গাছের পূজা করো, সূর্যের পূজা করো, এরপরে অগ্নি পূজা করো, মূর্তি পূজা করো, সব কিছু হলো আল্লাহর সাথে শিরিক হচ্ছে। এগুলো কোনো গ্রহণযোগ্য ধর্ম না, এগুলো কোনো ইবাদত না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ বলেন মান ইশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই লোকটার উপর আমি দুইটা জায়গা বানাইছি। ও দোস্ত, দুইটা জায়গার মধ্যে একটা হলো জান্নাত, যেই জায়গাতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ওই জায়গাতে লোকজন যাবে। আর আরেকটা জায়গা বানাইছি, ওই জায়গাতেও কিছু লোক যাবে, ওইটা হলো জাহান্নাম। আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রা ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, আল্লাহ বলেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, শরীক করবে, শুনে রাখো, শুনে রাখো ও দোস্ত, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওই লোকদেরকে জান্নাত নামক জায়গা হারাম করে দিবেন। ও দোস্ত, জান্নাত নামক জায়গা যদি হারাম হয়ে যায়, আর দ্বিতীয় আরেকটা জায়গা আছে, এছাড়া আর কোনো জায়গা নাই। ও দোস্ত, দ্বিতীয় নাম্বার জায়গা হলো জাহান্নাম। যদি জান্নাত হারাম হয়ে যায় দোস্ত, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। দুইটা রাস্তা। যদি আল্লাহর এই ইসলাম ধর্ম দিন, আল্লাহর দিন ইসলামকে যদি কেউ না মেনে অন্য কোনো ধর্মকে গ্রহণ করে, তাহলে তার জন্য জান্নাত, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, তার স্থান হয়, তার জায়গা হয় জাহান্নাম, যেখানে শুধু আযাব, আযাব, আযাব আর আযাব, শাস্তি, শাস্তি আর শাস্তি। ওই জায়গাতে কোনো শান্তি নামক কোনো জিনিস নাই। দোস্ত, জান্নাতে যেতে হলে নবীজির রাস্তা খুঁজে বের করতে হবে। নবীজি বলেছেন, তোমরা যখন, আমি যখন বলবো হাসরের মাঠে, আমার বলার একটা কাজ থাকবে, যারা বলেছে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আমি ওই লোকদেরকে কিয়ামতের দিন সুপারিশ করব। তাহলে আমার শর্ত হলো, এক নম্বর শর্ত ভালো করে বুঝিয়েন, এক নম্বর শর্ত হলো আমাকে
পড়তে হবে, দিল থেকে মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 1 নম্বর শর্ত। আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, দিল থেকে মানি, এইটার নাম হলো ঈমান। আমি যে ঈমান এনেছি এর প্রমাণ হলো আমি রবের সামনে আমি গোলাম হয়ে যাই। ইসলাম ধর্ম গ্রহণ করা মানে আমি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিলাম। আমি নাই, আমি এখন আমার রবের হয়ে গেছি। আমার রব আমাকে যা করেন আমি তাই করব, আমাকে যা বলেন আমি তাই করব, যা থেকে নিষেধ করেন আমি সেটা থেকে দূরে থাকব। আল্লাহ বলেন তুমি সকালে উঠে আমাকে সিজদা করো, আমার ইবাদত করে নামাজ পড়ে জমিনে যাও। আমার আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো, তুমি কোরআন তেলাওয়াত করো। আমি আপনার জন্য প্রয়োজন হলো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন রোজা রাখো, আমার প্রয়োজন আপনার প্রয়োজন হলো রোজা রাখা। আল্লাহ বলেন হজ করো, আমার আপনার প্রয়োজন হলো যখন হজ ফরজ হয় তখন হজ করা। আল্লাহ বলেন যাকাত দাও, আমার আপনার প্রয়োজন হলো যাকাত দেওয়া। আমার আপনার আল্লাহ আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। বলেন শোনো তোমরা সুদ খেও না, আমরা সুদের কাছেও যাব না। এটাই হলো ইবাদত। আল্লাহ জাল্লা শানুহু বলেন তোমরা ঘুষ খেও না, আমরা ঘুষের কাছেও যাব না। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যেই ব্যক্তি সুদ ঘুষ গ্রহণ করে অথবা প্রদান করে উভয় ব্যক্তিকেই আল্লাহ জাহান্নামে দিবেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন তোমরা সুদের কাছে যেও না, আমরা সুদের কাছেও যাব না। আমাদের উচিত হলো আল্লাহ বলেন জিনার কাছেও যেও না, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আমার আপনার কর্তব্য হলো আমি আপনি জিনার কাছেও যাব না। সেটা চোখের দ্বারাও হতে পারে জিনা, হাতের দ্বারাও জিনা হতে পারে, কল্পনার দ্বারাও জিনা হতে পারে, পা দ্বারা জিনার দিকে অগ্রসর হওয়া এটাও জিনা হতে পারে, কানের দ্বারা জিনা হতে পারে। সকল জিনা থেকে দূরে থাকা, কারণ আমার আল্লাহ বলেন তোমরা জিনা থেকে দূরে থাকো। তাহলে আল্লাহ যেটা আদেশ করেছেন ওইটাকে গভীরভাবে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে ওইটা করা, আর আল্লাহ যেটা বলেন এটা করবা না ওইটাকে ঘৃণা ভরে অন্তর থেকে ঘৃণা করে সেই কাজ থেকে দূরে থাকা। তাহলে আমার জন্য আছে জান্নাত। এবার বলেন নবীজির পথ কোনটা ছিল? নবীজির পথ ছিল, আমিও বলবো না আপনিও বলবেন না, কারণ আপনি আমি বললে এক একজন এক একটা বলবো। বলেন তো দেখি আপনাদের মধ্যে থেকে নবীজির পথ কোনটা ছিল? বলেন নবীজির পথ কোনটা ছিল? বলেন তো দেখি, কেউ বলতে পারেন? নবীজির কি পথ ছিল? নবীজির পথটা কি ছিল? বলেন তো, কেউ বলতে পারবেন না? বলেন নবীজির পথ কোনটা ছিল? বলেন। হ্যাঁ, কি যেন বলছেন? হ্যাঁ বলেন, নবীজির পথ কোনটা? হ্যাঁ, আমি এক জায়গায় জিজ্ঞেস করছি নবীজির পথ কোনটা, কেউ বলে সিরাতুল মুস্তাকিম, কেউ বলে নবীজির পথ আল্লাহর পথ, নবীজির পথ কেউ বলে হেদায়েতের পথ। তাহলে এক একজন এক একটা বলে। এই তো আমরা এক একজনের কথা শুনবো না কোরআনের কথা শুনবো? বলেন আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি আপনি মানুষদেরকে জানায় দেন আপনার পথ কোনটা। নবীজিকে বলেন আপনি জানায় দেন আপনার পথে যেহেতু চলবে, আপনার অনুকরণ করবে, তাহলে কিভাবে অনুকরণ করবে আপনি জানায় দেন। নবীজিকে আল্লাহ বলেন আপনি জানায় দেন মানুষদেরকে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ও দোস্ত, আল্লাহর রাসূলকে বলেন, আল্লাহ বলেন, জানায় দেন, কুল হাদিহি সাবিলি, এটাই হলো, ওগো নবীজি আপনি বলে দেন যে আপনার পথ কোনটা। আপনি বলেন, আল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, এক আল্লাহর দিকে ডাকি, এটাই হলো আমার পথ। কিভাবে ডাকি? আলা বাসিরাতিন, আমি যে ডাকি এটা জেনে শুনে বুঝে আমি ডাকি। ও দোস্ত, আল্লাহ বলেন, আরো জানায় দেন, আর কে কে এটা করে? নবীজি বলেন, আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি, এই পথটা, এই কাজটা কে কে করে? আনা, আমি করি, বুঝে শুনেই করি, এবং আরো কারা করে? ওয়া মানিত্তাবানি, আর যারা আমার অনুসরণ করে। তাহলে নবীজি রাস্তা হলো আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। আর কার কাজ এটা? যারা নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে। অমানিত্তাবানি, যেই ব্যক্তি নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে, তার পথ এইটাই। কোনটা? আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। তাহলে ভাই আমাদের কাজ কি বলেন? আমরা তো নবীজির উম্মত, তাহলে আমাদেরও কাজ আদউ ইলাল্লাহ। জোরে বলেন, আদউ ইলাল্লাহ। আরো জোরে বলেন, আদউ ইলাল্লাহ। এটাই যদি হয় আদউ ইলাল্লাহ, তাহলে এখন বলেন, একটা কথা চিন্তা করেন, একটু ব্যতিক্রম ধর্ম ভাবে একটু কথা হবে, এখন একটু খেয়াল করেন। নবীজির পথ ছিল ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা। নবীজি আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, তোমার পাশে যেই লোকগুলা আল্লাহর দিকে ছিল না, তুমি কি আল্লাহর দিকে তাকে ডেকেছ? নবীজি নাই, নবীজি বিদায় হয়ে গেছে। নবীজি চলে যাওয়ার সময় বলে গেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা বাক্য যদি হয় তাহলে আরেকজন ভাইকে পৌঁছায় দাও, কারণ আমার বাণী যদি না পৌঁছাও, ওই ভাই যদি ইসলাম না বোঝে, দ্বীন না বোঝে, তাহলে আল্লাহ ঘোষণা করেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেহেতু দিন ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম মানলে তাকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা জানায় দিলেন, তার জন্য জান্নাত হারাম করবেন। এই জন্য আমি মানুষকে দাঁড়ে দাঁড়ে গিয়ে, বারে বারে গিয়ে, বারবার মানুষকে ডেকেছি, বারবার মানুষকে ডেকেছি যে আল্লাহর দিকে আসো, এক আল্লাহর গোলাম হও, এক আল্লাহর বান্দা হও। তাহলে আমার রাস্তা ছিল এইটা, আর এই রাস্তায় কাজ করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। নবীজি যখন তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের ময়দানে যাওয়ার পর, এর আগে যদি আমরা ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকাই, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে কোথায় যেতে হয়েছে বলেন? ইউসুফ আলাইহিসসালামকে জেলের ভিতরে ঢুকতে হয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে হযরত মুসা কালিমুল্লাহর অনেক আঘাত, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। এই দাওয়াত দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুনের মধ্যে পড়তে হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে শুধু ঘাম নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত মুবারক ঝরাতে হয়েছে। শুধু তাই নয়, এমনভাবে রক্ত ঝরিয়েছে কাফেরেরা, ওই মুশরিকেরা না বুঝে যে নবীজির শরীর থেকে পাথর মারতে মারতে নবীজির শরীরে রক্ত ঝরতে ঝরতে মাথা ঘুরে জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেছে। ফেরেশতা এসে নবীজিকে বলে, বন্ধু, ও দোস্ত, নবীজিকে বলে, ও
ওগো নবীজি, আপনাকে যেই লোকটা কষ্ট দেয় ওই লোকটাকে যারা কষ্ট দিয়েছে পাহাড় চাপা দিয়ে তাদেরকে শেষ করে দিই, খতম করে দিই। নবীজি বলে না 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 না, ওই লোকগুলাকে কষ্ট দিও না, ওই লোকগুলাকে তোমরা একেবারে নিশ্চিহ্ন করে দিও না, কারণ নিশ্চিহ্ন করে দিলে হতে পারে এই লোকদের মধ্যে থেকে পড়ে নিবে এমনও ব্যক্তি থাকবে, তারা না পড়লে তাদের সন্তানাদিদের মধ্যে থেকে তারা পড়বে। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে না, মেরো না, তাদেরকে ধ্বংস করে দিলে তাহলে কালেমা পড়বে কারা? তাহলে কালেমা পড়বে কারা? এই জন্য নবীজি বলেছেন কালেমা পড়ার জন্য তাদেরকে তারা না পড়লেও তাদের পরের প্রজন্ম হয়তো পড়বে। অদস্ত নবীজির দিলে উম্মতের প্রতি কত দরদ ছিল। নবীজির রাস্তা যেটা, নবীজিকে মানবে যারা, আল্লাহ বলেন ওমান ইত্তাবানি, এই নবী বলে দেন, ওগো নবীজি বলে দেন, যারা আমাকে মানবে, আমার অনুসরণ করবে, তাদেরও রাস্তা এইটাই, হাদি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহকে, আল্লাহর পথে মানুষকে ডাকি। আমার যারা অনুগত করবে, আমার যারা অনুসারী হবে, আমাকে যারা মানবে, তারাও, তাদেরও পথ এইটাই, তারাও ডাকবে আল্লাহর দিকে মানুষকে, আল্লাহর দিকে, এক আল্লাহর দিকে। তাহলে আমি যদি এক আল্লাহর দিকে ডাকতে পারি, তাহলে তো হাসরের মাঠে আমি নবীজির উম্মত বলে পরিচয় দিতে পারি। যখন নবী আপনিও ডেকেছেন, আমিও আপনার পথ অনুসরণ করে আমিও মানুষদেরকে ডেকেছি। মোহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, শেষ করে দিচ্ছি। আমার যেটা দিলের তামান্না আর আশা নিয়ে এসেছি, এটা হলো আজকে নবীজি যেটা বলেছেন যে আমার পথ ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা, আর যারা আমার অনুসরণ করবে তারাও ডাকবে মানুষদেরকে কোন পথে? বলেন বলেন, কোন পথে ডাকবে? আল্লাহর দিকে। কোন আল্লাহর দিকে? যে আল্লাহ তাআলা বলেন আল্লাহু আহাদ। আল্লাহ হলেন কয়জন? বলেন বলেন, আল্লাহ কয়জন? বলেন জোরে বলেন, আল্লাহ কয়জন? আরে জোরে বলেন, আল্লাহ কয়জন? এছাড়া কি কোনো আল্লাহ আছে? তাহলে যারা অদস্ত, যারা আল্লাহ একজন ব্যতীত আরো মানে, তারা কি এক আল্লাহকে মানলো? দিন ইসলাম কি সে মানলো, না অন্য ধর্ম গ্রহণ করলো? জোরে বলেন, জোরে বলেন। সে কি ইসলামে থাকলো না বাইরে চলে গেল? অন্য ধর্ম। আল্লাহ তো বলে দিয়েছেন যারা অন্য ধর্ম গ্রহণ করে তাদের জন্য জান্নাত নসিব হবে না। তাহলে আপনার সামনে আমার সামনে কত ভাই জাহান্নামের দিকে দৌড়াইতেছে। তাহলে আমার তো কথা ছিল নবীজি আল্লাহর দিকে, এক আল্লাহর দিকে ডেকেছেন, আমারও তো কথা ছিল আমিও এক আল্লাহর দিকে মানুষকে ডাকবো। কথা বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে যদি আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকি, তাহলে আমার যদি পথ, আমি যদি নবীজির উম্মত বলে দাবি করতে চাই, তাহলে আমার পথ কোনটা? আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবো। আমার আপনার পাশের ভাই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতেছে, আপনার পাশে আপনার বন্ধু, আপনার পরিচিত কত লোক আছে, তারা যে জাহান্নামে যাচ্ছে, আপনি আমি কখন ফিকির করি? নবীজির সামনে ইহুদির লাশ চলে যায়, নবীজি বলে এটা কে? নবীজি ক্রন্দন শুরু করে দিয়েছেন, আহারে লোকটা মারা গেল। সবাই সাহাবীরা জিজ্ঞেস করেন, ওগো নবীজি এই লোকটা তো ইহুদি ছিল, এর জন্য কান্না করেন কেন? নবীজি বলেন আহা, সে আমার সামনে কালেমা না পড়ে, এক আল্লাহকে স্বীকার না করে সে চলে গেল দুনিয়া থেকে, সে তো জাহান্নামে যাবে, সে তো জাহান্নামে যাবে। তাহলে আমার আপনার সামনে দেখেন কত হিন্দু ভাই, আজকে আপনার আমার সামনে কত পরিচিত হিন্দু, কত পরিচিত হিন্দু ভাই আজকে এত বড় বড় বিশাল মূর্তির পূজা করলো। কোনো ভাই কি কখনো দরদ নিয়ে বলেছেন, ভাই হিন্দু তুমি যে এই যে মূর্তির পূজা করো, এইটা যে তুমি মৃত্যুর পরে জাহান্নামে যাবে, এই কথা কি আমি আপনি কাউকে বলেছি? বলেন
পূজা যে হয় এটা তো জানি, পূজা হয়েছে এটা জানি, জানি না কয়জন দরদ নিয়ে গিয়েছি। তারা মরলে কোথায় যাবে বলেন? জোরে বলেন, জোরে বলেন। যারা মূর্তি পূজা করে তারা মরার পরে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কথা বোঝেন নাই, কোথায় যাবে? জোরে বলেন, কোথায়? আহা, এমনও আছে আপনার একই সাথে বাজারে যান, ওই হিন্দুর দোকান থেকে জিনিস কেনেন, অনেক পরিচিত বন্ধু, একসাথে পড়ালেখা করেন, কোনোদিন বলেন নাই যে ভাই তুমি এক আল্লাহকে মেনে নাও, তুমি যে পথে আসো এই পথটা জাহান্নামের পথ, আদউ ইলাল্লাহ, এই আমলকে আমি আপনি করেছি? বলেন, আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে আমার নবী করেছে আদউ ইলাল্লাহ, এক আল্লাহর দিকে উম্মতকে ডেকেছে, তোমরা কয়জন মানুষকে আমার দিকে ডেকেছো? বলো দেখি কয়জনকে ডেকেছো? শুধুমাত্র কেবলমাত্র একটু দিলে ব্যথা নিয়ে নবীজির সুন্নতের ওপর খেয়াল করে, কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, দাওয়াতের কাজের জন্য যেমন মুসলিম ভাইদেরকে নামাজের জন্য ডাকা দরকার, আমি বলি যেমন চোখ দরকার মাথাও তেমন। আচ্ছা, চোখ আছে, মাথার কি দরকার নাই? আছে। আচ্ছা, হাত আছে, পায়ের দরকার নাই? আছে। কথা বলেন না কেন? আছে। আচ্ছা, সবই আছে, চোখ আছে, কানের দরকার নাই, কি বলেন? তার মানে কানেরও যেমন দরকার, চোখেরও তেমন দরকার। মুসলিম ভাইকে ডাকা যেমন দরকার, অমুসলিম ভাইকেও ডাকা, কি বলেন? জোরে বলেন। অমুসলিম ভাইকেও আল্লাহর দিকে ডাকা, একটু দিলে ব্যথা নিয়ে ডাকা, কিচ্ছু করতে হয়, শুধু মেসেজটা দেওয়া। কসম আল্লাহর, আমি শেরপুরে যখন যাই, শেরপুরে এক ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় শুধুমাত্র কয়েক মিনিট দাওয়াত দিয়েছি, জায়গায় দাঁড়ায়া ওইখানে ক্রন্দন করে জায়গাতেই সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেশি কিছু বলতে হয় না, শুধুমাত্র কেবলমাত্র আপনিও পারবেন, শুধু এই দাওয়াতটা দিতে পারবেন না যে আল্লাহ তাআলা বলেছেন ভাই তুমি আমি, আমাকে আর তোমাকে সৃষ্টিকর্তা কয়জন? তুমি হিন্দু, আমি মুসলিম, বানানেওয়ালা কয়জন? ধরে বলেন কয়জন? ওই হিন্দু ভাই বলবে কি একজন। তোমার হাত কাটো, আমার হাত কাটি, দেখো তো কি বের হয়? তোমার হাত কাটলেও লাল রক্ত বের হবে, আমার হাত কাটলেও লাল রক্ত বের হবে। তোমারও কান আছে, আমারও কান আছে, তোমাকেও যিনি চোখ দিয়ে, তোমারও চোখ আছে, আমারও চোখ আছে, তুমি যেমন মানুষ আমিও তেমন মানুষ। তাহলে বোঝা গেল তোমাকে যিনি বানাইছেন আমাকেও উনি বানাইছেন। বানানেওয়ালা কয়জন? একজন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। মালিক কয়জন বলেন দেখি? শুধু আমাদের কোরআনে না ও দোস্ত, হিন্দু ভাইদের বেদের মধ্যে দেখেন, হিন্দুদের 4টা বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। কয়টা বেদ? 4টা বেদ। বড় বেদ কয়টা? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই বেদের মধ্যে খেয়াল করলে দেখা যায় সেখানেও লেখা আছে মালিক হলেন একজন। অথর্ববেদের 13 নং কাণ্ড, 4 অনুবাদ, 2 নং সূক্তের 2 থেকে 5 নং মন্ত্রের মধ্যে বলা হয়েছে য এতং দেবমিক বেতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পুচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম নষ্টম ন পুচ্যুতে নষ্টম ন নবম ন দশম ন পুচ্যুতে। আল্লাহ মালিক, সৃষ্টিকর্তা, মালিক একজন, 2 জনও নয়, 3 জনও নয়, 4 জনও নয়, 5 জনও নয়, 6 জনও নয়, 7 জনও নয়, 8 জনও নয়, 9 জনও নয়, 10 জনও নয়, বরং মালিক হলেন একং ব্রহ্মাং দ্বিতং নাস্তি নেহনা নাস্তি কিংচং। ব্রহ্ম একজন, মালিক একজন, প্রভু একজন। সংক্ষেপে বলতেছি, ওদের কিতাবের মধ্যেও আছে, আমাদের কিতাবের মধ্যে আছে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো। কোরআনের মধ্যে আছে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই আছি। আমি আল্লাহ তোমাদেরকে সব শুনি, সব দেখি। ওদের কিতাবের মধ্যেও আছে ন সদৃশে তিষ্ঠতি রূপমস্য ন চক্ষুষা পশ্যতি কশ্যনৈরম, ন সদৃশে তিষ্ঠতি রূপমস্য ন চক্ষুষা পশ্যতি কশ্যনৈরম। মালিক একজন,
তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এই চর্মচক্ষু দ্বারা তাকে দেখা যায় না। তাহলে যারা মূর্তি বানায়া পূজা করে ওরা তো সামনে দেখতেছে, তাহলে ওইগুলা মালিক হয় কেমনে? ওদের কিতাবই আছে মালিককে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে বলেন ওরা যে সামনে মূর্তি বানায়া পূজা করে, বলেন ওরা তো সামনে দেখতেছে। ওদের কিতাবে আছে মালিককে দেখা যায় না, আবার ওরা মালিক সামনে বানায়া পূজা করে। তাহলে বলেন এটা ভালো মানুষের কাজ না পাগলের কাজ? এরকম আরও এইভাবে বলার যদি তাদের সঙ্গে যুক্তি দিতে পারেন ওদের কিতাব জানা থাকলে, আর না জানা থাকলে কমপক্ষে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, এইটার দলিল তাদেরকে বুঝাবেন। দেখবেন জাগার মধ্যে যদি বুঝ পেয়ে যায় মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। পদস্থ শেরপুরে জায়গাতে দাঁড়ানো, শুধুমাত্র এইভাবে কয়েক মিনিট বুঝালাম, বুঝানোর সঙ্গে সঙ্গে লোকটা চোখ দিয়ে পানি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আজকে আমার বয়স এতটুকু হয়েছে, প্রায় 30 থেকে 35 40 হবে। কান্না করে বলে, ও হুজুর আজকে 40 বছর বয়স, এখন আসছেন আমাকে কালেমার দাওয়াত দিতে। আমাকে যদি আরো আগে দিতেন, এই শব্দই বলেছে, যদি আমাকে স্কুল পড়া অবস্থায় দিতেন, আমি সত্য কথা এক আল্লাহর কসম, তখন বললেন এক আল্লাহর কসম, আমি ওই স্কুলে পড়া অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিতাম। এত দেরি করে আসলেন কেন? এতদিন তো আরও আমল করতে পারতাম। পদস্থ এরকম শত শত, আপনারা দাওয়াতি কাজে যান, দেখেন দাওয়াতি কাজে বের হলে তখন দেখবেন এরকম আমরা গারোদেরকে দাওয়াত দিলাম, অনেক গারো আমাদের কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসে, প্রস্তুত কালেমা পড়ার জন্য, শুধু কানে মেসেজ পৌঁছানো। আমি এই যে এখনও যাব, এখান থেকে বের হয়ে বান্দরবনে চলে যাব, আমাদের বৌদ্ধদের মধ্যে দাওয়াতি কাজ আছে কাল থেকে। তো ইনশাআল্লাহ আপনি আপনার জায়গা থেকে আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা এমনও আছে যে তাদের সঙ্গে পরিচিত আছে, বা আমাদের প্রতিবেশী কেউ হিন্দু, খ্রিস্টান, আজকে বিশেষ করে কথা বলার সময় নেই, খ্রিস্টানরা আপনাদের যেই পরিমাণে প্রত্যেকটা অঞ্চলে উঠে পড়ে লেগেছে, মুসলমানদেরকে প্রত্যেকটা মুহূর্তে দাওয়াত দিচ্ছে যাতে খ্রিস্টান হয়ে যায়। সাবধান। আমরা যেমন তাবলিগ করি, আমরা ইয়াতে গেছি, ময়মনসিংহে গিয়েছি, ওরাও আমরা শুনতে পেলাম যে টাঙ্গাইলে একটা জামাত আসছে, আমাদের কাছে সংবাদ আসছে, ওরা জামাত বের হয়েছে, খ্রিস্টানরা, যুবকরা খ্রিস্টান বানানোর জন্য। আমরা যেমন গাছতে করি, ওরাও গাছতে বের হয়। ওরা কি পরিমাণ মেহনত করতেছে। তো আমরা যদি আমার নবীকে মানি, আমার রসুলকে মানি, তাহলে নবীজির পথ ছিল আদউ ইলাল্লাহ। তাহলে শেষ কথা এটাই যে নবীজির পথ ছিল আদউ ইলাল্লাহ, আমার পথ হবে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকবো। কেননা মাই আশিক মাওলা হো মেরা ইশক নিরালাই, জুমলায়ে জাহা জিনকি তাজাল্লি সে দুজালা। আমি যদি আল্লাহর আশিক হয়ে যাই, আল্লাহর পাগল হয়ে যাই, আমি যদি আল্লাহর জন্য পাগল হই, তাহলে নবীজি বলেন আমাকে মানো। আর আমার মানার পথ হলো, আমাকে মানার পথ হলো আদউ ইলাল্লাহ, আমি আল্লাহকে ডাকি, আর তোমরাও আমাকে যে মানো তারাও আল্লাহকে ডাকো, এবং আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দাও। ইনশাআল্লাহ রাজি আছি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বের হতেন, দিনে বের হতেন। নবীজি কত মোহাব্বত নিয়ে বের হতেন আর বলতেন, এই উম্মত বোঝো, এই ভাই বোঝো, তোমাকে আমাকে বানানেওয়ালা একজন আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু, হে লোক সকল, এখানে শুধু মুসলিম বলেন নাই, যে মানুষ তাকেই বলছেন আল্লাহ তাআলা। হিন্দু তো ভাই সে মানুষ, খ্রিস্টান সেও তো একজন মানুষ, বৌদ্ধ সেও তো মানুষ, শুধু মুসলিম না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, হে মানুষ তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো। উবুদু, তোমরা ইবাদত করো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে আমার নবীজি অমুসলিমদের মাঝে প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
না ইসলাম ধর্ম গ্রহণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু ছিলেন না ইসলাম গ্রহণ করার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন? ইসলাম গ্রহণ করার পরেই হয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল প্রথমে ছিলেন না ইসলাম গ্রহণ করার পরে হয়েছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি প্রথমে ছিলেন নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে হয়েছেন? ইসলাম গ্রহণ করার পরে হয়েছেন। ইসলাম গ্রহণ করার পরে তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছেন, আল্লাহও তাদের প্রতি রাজি হয়ে গেছেন। এই জন্য আমাদের পথ নবীজির পথ ছিল আল্লাহর দিকে ডাকা। আমার আপনার পথ হবে নবীজির যে পথ ছিল আল্লাহর দিকে বলা। সবাই ডাকবো এক আল্লাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মুহাব্বতের সাথে নবীজি যেমন দিলে মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মানুষদেরকে ডাকতেন, কান্না করতেন মানুষের জন্য, আমাদেরও দিলে ব্যথা নিয়ে আমাদের প্রতিটি ভাইদেরকে তারা মুসলিম আছি তাদেরকে নামাজের দিকে ডাকবো, সুন্নতের দিকে ডাকবো, আমলের দিকে ডাকবো, নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে, জাকাতের দিকে ডাকবো। আর এ ডাকতে গিয়া সবর করতে হবে। বিভিন্ন দিক থেকে কষ্ট আসবে, গালি আসবে, ধাক্কা আসবে, আঘাত আসবে। আর এই সব কিছু কষ্টকে সহ্য করার নামই হলো ধৈর্য। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার সঙ্গে আমি আল্লাহ আছি। আর আল্লাহ যার সঙ্গে আছেন তার সঙ্গে আর কোনো ভয় আর কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা বলেছিলেন নবীজি কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য আল্লাহর সঙ্গে থাকলে আর কোনো ভয় নেই। ইনশাআল্লাহ আমরা দাওয়াতে কাজ করতে রাজি না? আমাদের অঞ্চলে যেমন তাবলীগে মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ হয়, এরকম অমুসলিমদের মাঝেও আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ হচ্ছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই মুসলিমদের মাঝেও তাবলীগ। কেউ বলবে তাবলীগ করবো না, না এটা ভুল। কান যেমন দরকার চোখও তেমন দরকার। তাবলীগ মুসলমানদের মধ্যেও দরকার এবং অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করা এমনই দরকার, দুইটাই প্রয়োজন আছে। এই জন্য ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করি, এখান থেকে নিয়ত করব, আমার যাওয়ার আগেই আমি মনে মনে চিন্তা করব যে অমুক ভাইকে আমি দাওয়াত দিব, অমুককে দাওয়াত দিব। হিন্দু ভাইয়ের নাম জানি না, অন্তত নাম তো শুনেছি, অমুক নামে একজন হিন্দু আছে, আমি দোয়া করব যদি তার কাছে যাইতে পারি তো যাব, আর না যাইতে পারলে তো আল্লাহ অমুক ভাইকে তুমি দ্বীনের বুঝ দিয়া দাও, ইসলাম গ্রহণ করার তৌফিক দাও। অন্তত কিয়ামতের দিন এই উসিলাতে হলেও আল্লাহ আপনাকে মাফ করবে।